الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, মুহতারাম নাযিরিন, আপনারা বিজ্ঞাপনে দেখিয়া থাকবা আমার বিষয়ে দেওয়া হয়েছে শান্তির সমাজ গড়ার ব্যবস্থা এবং সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের তাফসীর অবলম্বনে এই বিষয়টা আমার নামে দেওয়া হয়েছে। সমাজ গড়ার ব্যবস্থা সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের তাফসীর অবলম্বনে। এই কারণে আমি আপনাদের খেদমতে সূরা নিসার ৩৬ নম্বর আয়াত তিলাওয়াত করছি। কোন সূরা? নিসার কত নম্বর আয়াত? ৩৬ নম্বর আয়াত। আয়াতের তাফসীর অবলম্বনে বিষয়টা বুঝার লাগি আগে আমরা জানিয়া রাখা দরকার সমাজ কিতা, সমাজ কারে হয়। শান্তির সমাজ বুঝবো বাদে আগে যদি সমাজই বুঝি না শান্তির সমাজ বুঝবো। এই কারণে আগে সমাজ কারে হয় বুঝলে তারপরে বোঝা যাবে শান্তির সমাজ কিভাবে গঠন হয়। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরনের জীবন ব্যবস্থা দিয়া দুনিয়াতে পাঠাইছে, পারস্পরিক সহযোগিতা ছাড়া এদের জীবন যাপন সম্ভব নয়। সমস্ত মানুষই একে অপরের সহযোগিতায় জীবন যাপন করে, একে অপরের সহযোগিতায় জীবন যাপন করে। এর এক দুইটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি যে সহজে বুঝে নিন। আমরা যে সময় খানিক বই, আমার এক লুকমা, আমার মুখের এক লুকমা বাদ, আমি তো এক লুকমায় মুখ দিয়া গিলি লাইলাম, 1 মিনিটও লাগলো না।
এই এক লুকমা ভাত আমার মুখ দিয়া গিলার উপযোগী করতে এর পিছনে কি পরিমাণ মানুষের সহযোগিতা লাগছে। এই ভাত যে চাউলটা কি হয়েছে, এই চাউল যে দামটা কি হয়েছে, এই দাম সে তো ফলাইতে কি পরিমাণ মানুষে মেহনত করছে। কেটটা কি দাম থাকিয়া আনিয়া চাউল বানাইতে কি পরিমাণ মানুষের মেহনত লাগছে। এই চাউল দিয়া বাক পাক করিয়া আমার সামনে আবির করতে কি পরিমাণ মানুষের মেহনত লাগছে। আর শুধু ভাত তো আর খাওয়া যায় না, এর লোকের তরকারি চালন, আমার এক লুকমা ভাতের সাথে যে পরিমাণ চালন নিয়াইলাম, এই চালন খান্তিয়ার করতে এর ভিতরে কি পরিমাণ মানুষের মেহনত লাগছে। আমার গায়ের যে কাপড়, যে সুতা দিয়া নামা বানাইল, এই সুতা যে তুলা দিয়া বানাইল, এই তুলা চাষ করতে কি পরিমাণ মানুষের মেহনত লাগছে। ওই তুলা দিয়া সুতা বানাইতে কি পরিমাণ মানুষের খাটুনি লাগছে এর পিছনে। সুতা দিয়া কাপড় বানাইতে আরো কি পরিমাণ মানুষের মেহনত লাগছে এর পিছনে। কাপড় দিয়া জামা বানাইতে আরো কি পরিমাণ মানুষের মেহনত লাগছে এর পিছনে। মাত্র দুইটা উদাহরণ থাকি, আশা করি আপনারা বুঝিলাইবা। এক লুকমা ভাত আর একটা জামা, এই যে আমি খাইলাম আর গায়ে দিলাম, আমি নিজে নিজেই না বহু মানুষের সহযোগিতা, এক লুকমা ভাত আমি নিজে নিজেই উৎপাদন করিয়া তৈয়ার করিয়া রাখিয়া খাইলাম, না বহু মানুষের সহযোগিতায়। একটা জামা আমি গায়ে দিলাম নিজে নিজেই, তুলার চাষ করিয়া সুতা বানাইয়া কাপড় বানি করিয়া জামা সিলাই করিয়া গায়ে দিলাম, না বহু মানুষের সহযোগিতায়। এই দুইটা জিনিসে যদি অত মানুষের সহযোগিতা লাগে, আমি জীবন ভর এই দুনিয়াতে চলাফেরা করতে যত কাম করি, সারা কামে কি পরিমাণ মানুষের সহযোগিতা লাগে। এইভাবে একে অপরের সহযোগিতায় জীবন যাপন করার নাম, জীবন যাপনের পথে পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ থাকার নাম সমাজ। বুঝলানি সমাজ ধারে হল বুঝি থাকলে কৌতা মানুষ অসামাজিক হইতে পারে না, মানুষ মাত্রই সামাজিক, মানুষ মাত্রই সামাজিক। পাখিরার মাঝে দেখবেন দুদিটা পাখি একটা জুট, এক জুট, জন্মগত ভাবেই দুই পাখি এক জুট। এরা দুইজন দেখানো যায়, খায় দেখানো দুইজন এক লগে যায়, তাকে দেখানো দুইজন এক লগে থাকে। বাসা বানাইবার সময় দুইজনে মিলিয়া বাসা বানায়, একজনে ডিম পারে বাচ্চা ফুটায় আর একজনে দেখাশোনা করে, এই পর্যন্তই। তার বাসা বানাইতেও বহু পাখির সহযোগিতা লাগে না, তার খাইতেও বহু পাখির সহযোগিতা লাগে না, তার ডিম পারতেও বহু পাখির সহযোগিতা লাগে না, তার বাচ্চা ফুটাইতেও বহু পাখির সহযোগিতা লাগে না। এইভাবে প্রাণীরা, জীব জানোয়ারেরা সামাজিক নয়। সমস্ত জীব জানোয়ার মানুষের মতো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবনযাপন করেন। বিচ্ছিন্ন অবস্থায়, বিক্ষিপ্ত অবস্থায় জীব জানোয়ারেরা জীবনযাপন করে, কিন্তু মানুষ এইরকম পশুর মতো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় মানুষের পক্ষে জীবনযাপন সম্ভব নয়, একেবারে অসম্ভব। একটা পুরুষের কাছে একটা মেয়ে লোক বিয়া দিয়া যদি আপনারা সারি দেন আর খোঁজ বলে তোমরা খাইতে চলতে ফিরতে কিনতে বসবাস করতে বাড়িঘর বানাইতে দুনিয়ার কোনো মানুষে তোমাদেরকে কোনো সহযোগিতা করবে না, পারবো জীবন লগালগ অসল হইয়া যেতে পারি। কিন্তু বাকি জন্মগত ভাবে যে দুইজন, মরণ পর্যন্ত দুইজন, আর কোনো বাকির সহযোগিতা ছাড়াই তারা চলে। তাইলে জীব জানোয়ারেরা সামাজিক না মানুষ সামাজিক?
মানুষ কতখান কথা বুঝলে বাদে। যেহেতু আমরা সামাজিক প্রাণী, আমরা মানুষ, পরস্পরের সহযোগিতার মাধ্যমেই আমরা জীবনযাপন করি। একের সহযোগিতা ছাড়া অপরে জীবনযাপন করার কোন উপায় নাই। কাজেই কে কারে কি পরিমাণ সহযোগিতা করত, কার কি পরিমাণ সহযোগিতা করার দায়িত্ব আছে, আর কার কাছ থেকে আমার কি পরিমাণ সহযোগিতা পাওয়ার অধিকার আছে। সহযোগিতা করাটা হইল দায়িত্ব, আর সহযোগিতাটা পাওয়া হইল অধিকার। মার বড় সন্তান জন্ম হইল, মায়ে যদি দুধ খাওয়ায় না, বাসবনি সন্তানদের দুধ খাওয়ানোর সহযোগিতা করা মার দায়িত্ব। আর এই সহযোগিতা পাওয়াটা মার কাছে সন্তানের অধিকার। যেখানেই পারস্পরিক সহযোগিতার প্রশ্ন আসে সেখানেই দুইটা পক্ষ থাকে। এক পক্ষ সহযোগিতা করত আর এক পক্ষ সহযোগিতা পাইত। সহযোগিতা করাটা হইল দায়িত্ব, আর সহযোগিতা পাওয়াটা হইল অধিকার। আমার কাছে কি পরিমাণ অধিকার আছে আপনারা সহযোগিতা পাওয়ার, আপনাদের কি পরিমাণ দায়িত্ব আছে আমার সহযোগিতা করার, আমার সহযোগিতা করার এর একটা সীমানা আসেনি। অবশ্যই অসীম পরিমাণ সহযোগিতা কোনো মানুষকে কোনোদিন করতে পারবে না। কোনোখানে আমি আপনার সহযোগিতা করবো, কোনোখানে আপনি আমার সহযোগিতা করবেন। এইভাবে আমরা সামাজিকভাবে দুনিয়াতে জীবনযাপন করি। কিন্তু কতখান আমি কতখান সহযোগিতা করার আপনার করার দায়িত্বশীল, আপনি আমারে কতটুকু সহযোগিতা করবেন, আমি কতটুকু সহযোগিতা পাওয়ার অধিকার, এর একটা সীমানা আছে, নিয়ম নীতি এবং সীমা রেখা আছে। ওই নিয়ম নীতি সীমা রেখা যতক্ষণ পর্যন্ত সমাজের মানুষ রক্ষা করিয়া চলে, ততক্ষণ পর্যন্ত মানুষের সমাজে কোনো রকমের অশান্তির সৃষ্টি হয় না। আপনি আমার যতক্ষণ সহযোগিতা করার দায়িত্ব আছে, এর মাঝে যদি কম করুন, আমি আপনার কাছ থেকে যতক্ষণ সহযোগিতা পাওয়ার অধিকার আমার আছে, এর থেকে যদি বেশি যাই, তখন ওই অশান্তির সৃষ্টি হয়। কথা বুঝলা কি দেখুন, যেহেতু মানুষ সামাজিক জীব, পারস্পরিক সহযোগিতা ছাড়া, একে অপরকে সহযোগিতা করা ছাড়া দুনিয়াতে মানুষ জীবনযাপন করতে পারে না। কাজে কাজে ওই কে কারে কি সহযোগিতা কতটুকু করব, এর একটা সীমা রেখা থাকার দরকার নেই। সীমা রেখা থাকার দরকার, একটা সীমা রেখা আছেও। এই সীমা রেখাটা যতদিন পর্যন্ত মানুষ রক্ষা করিয়া চলে, ততদিন পর্যন্ত মানুষের সমাজে কোনো অশান্তি দেখা দেয় না। মানুষের সমাজে অশান্তি কোন সময় দেখা দেয়? যখন সহযোগিতা করার দায়িত্ব পালন করেওয়ালারা দায়িত্ব পালনে ত্রুটি করে। আমি আপনাদের যতক্ষণ সহযোগিতা করার দায়িত্ব আছি, আমি যদি এর মাঝে কম করি, আপনি আমার কাছে যতটুকু সহযোগিতা পাওয়ার অধিকার আছে, আপনি যদি এর থেকে বেশি দাবি করুন, তখন ওই কিতাব আমার বলি থাকলে কিতাব শান্তি হইব না অশান্তি হইব? অশান্তি। কাজে কাজেই শান্তির সমাজ গড়তে হইলে বুঝতে হবে আমাদের কার কি পরিমাণ সহযোগিতা করার দায়িত্ব আছে, আর কার কি পরিমাণ সহযোগিতা পাওয়ার অধিকার আছে। ইখান আগে জানা লাগবো, বুঝা লাগবো, তার বাদে এখান রক্ষা করা লাগবো, শান্তির সমাজ গঠন হইব। আমি সহযোগিতার সীমা রেখা রক্ষা করবো দূরের কথা, আমি যদি জানিওই না আমার কারে কতটুকু সহযোগিতা করার দায়িত্ব আছে, তাহলে আমার দ্বারা শান্তির সমাজ গড়ার আশা করা যায়নি। কারণ
এই মূলনীতিটা একটা মহামূল্যবান মূলনীতি, একমাত্র কোরআনে ছাড়া আর কোথাও পাইবেন না। শুধুমাত্র কোরআন মানুষের সামাজিক জীবনে পারস্পরিক সহযোগিতার সীমা রেখা নির্ধারণ করিয়া দেয়। কাজেই শান্তির সমাজ গড়ার জন্য কোরআনের কোনো বিকল্প নাই। কোরআন ছাড়া আর কোথাও শান্তির সমাজ গড়ার ব্যবস্থা নাই। কথা বললাম দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে কে কারে কতটুকু সহযোগিতা করত, কে কার কাছে কতটুকু সহযোগিতা পাইতো, এর সীমা রেখা আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বয়ান করিয়া দিয়েছে। এর মাঝে এক আয়াত হইল সূরা নিসার ৩৬ নম্বর আয়াত। এক আয়াত হইল সূরা নিসার ৩৬ নম্বর আয়াত। আয়াতের শুরুতেই আল্লাহ কইল ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর অধিকার আছে তোমাদের, আল্লাহর কিছু প্রাপ্য আছে তোমার কাছে, আল্লাহর কিছু পাওনা আছে তোমার কাছে, এটা দিতে যদি দুনিয়াতে এবং আখিরাতে শান্তি চাও। আর আল্লাহর কাছেও তোমার কিছু পাওনা আছে, এখান তুমি সমঝা নিতে যদি শান্তি চাও। কথা বললাম দেখো, কথা আপনার পাওনা দেওয়াটা আমার দায়িত্ব, আর আপনার পাওয়াটা অধিকার। আল্লাহর কাছে বন্দার কিছু পাওনা আছে, বন্দার কাছেও আল্লাহর কিছু পাওনা আছে। আল্লাহ কইন আল্লাহর পাওনা দিতে হয়, তোমার পাওনা নিতে হয় যদি দুনিয়াতে শান্তি চাও, আখিরাতে শান্তি চাও। তখন আল্লাহর কিতাব পাওনা আছে, আমি যদি জানি হই না দিমুনি আল্লাহর পাওনা। আর আল্লাহর কাছে আমার কিতাব পাওনা আছে, আমি যদি জানি হই না নিবার কথা কইবনি। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের একজন সাহাবীরে আল্লাহ রাসূলের জিজ্ঞাসা, ও আমার প্রিয় সাহাবী, তুমি জানো নি মানুষের কাছে বন্দার কাছে আল্লাহর পাওনা কিতা আর আল্লাহর কাছে বন্দার পাওনা কিতা? সাহাবী এখন, রাসূল আমি জানি না, আপনি আমারে শিখাইয়া দেন। আল্লাহ রাসূল ফরমাইন, বন্দার কাছে আল্লাহর পাওনা হইল দুখান জিনিস। জানো কইছেন আল্লাহ, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহরে লা শরীক জানতায় আর ইবাদত করতায়, দুখান তোমার কাছে আল্লাহর পাওনা। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যে দুইটা আল্লাহর যে দুইটা পাওনার কথা কইলেন, সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ ওই দুখান পাওনা পরিষ্কার হইয়া দিলেন। আল্লাহর পাওনা আছে বন্দার কাছে দুখান জিনিস, একটা হইল আল্লাহর কোনো শরীক নাই, বিশ্বাস করতে হয়। ২ নম্বর আল্লাহর ইবাদত করতে হয়। এখন যদি কেউ আল্লাহর সাথে কেউ অন্য কেউ শরীকদার বানায়, আল্লাহর পাওনা দিল না, এর দ্বারা অশান্তি দুনিয়ায় তো আখেরাতে। কেউ যদি আল্লাহর ইবাদত করে না, তে আল্লাহর পাওনা দিল নি। আপনারা বুঝিয়া শুনিয়া খোকা যে বেটায় আল্লাহর পাওনা দেয় নাই, বেটায় আপনার পাওনা কি পরিমাণ দিব? তাইলে যে ইবাদত করে না, আল্লাহর পাওনা দেয় না, হে সমাজের মানুষের পাওনা কি পরিমাণ দেয়? এই কারণে বন্দারার পাওনা দেওয়ার জন্য তৈয়ার হওয়া লাগে আগে আল্লাহর পাওনা দিয়া, আল্লাহর প্রাপ্য দিয়া। এরপরে আল্লাহ রাসূল ফরমাইন, যে বন্দায় আল্লাহর পাওনা দিলাইব, আল্লাহও তার পাওনা দিলাইবা। আল্লাহ রাসূল ফরমাইন, বন্দার কাছে আল্লাহর পাওনা হইল দুখান জিনিস, আল্লাহরে লা শরীক জানতায় আর তার ইবাদত করতায়। আল্লাহর কাছে বন্দার পাওনা এখান জিনিস, আল্লাহ তোমারে জান্নাত দান করতা। কিতা দিতা আমরা রে? আল্লাহ জান্নাত দিতা। আল্লাহ তাইলে আল্লাহর কাছে আমরার পাওনা হইল জান্নাত, আর আমরার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত। হইয়া বাদে আল্লাহ রাসূল
যে বন্দায় আল্লাহর ভাওনা দিলাইব ই বন্দারে আল্লাহ তার ভাওনা দিলাইবা। অর্থ যে আল্লাহর ইবাদত করব আল্লাহ তারে জান্নাত দিবা। যে আল্লাহর ইবাদত করব আল্লাহ তারে জান্নাত দিবা। ওইলনি অশান্তি ওইলনি অশান্তি আখিরাত কোনদিন তার অশান্তি হবে। আল্লাহর কাছ থেকে যে জান্নাত আদায় করতে পারলো আল্লাহর ভাওনা দিয়া, দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদত করিয়া যে ব্যক্তি আখিরাতের জীবনে আল্লাহর কাছ থেকে জান্নাত আদায় করতে পারলো, অনন্তকাল পর্যন্ত কোনদিন বিন্দু মাত্র তার কোনো অশান্তি হবে না। শান্তির জীবন গড়ার ব্যবস্থা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে প্রথমেই কইল ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কেউরে শরীকদার বানাইবাই না আর তার ইবাদত করবা। এতে আল্লাহর পাওনা দেওয়া হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাত দান করবেন, তোমার পাওনা পাইলাই কোনদিন আর অশান্তির মুখ দেখতাই না। যেদিন থেকে জান্নাতে যাইবাই কোনদিন আর অশান্তির মুখ দেখতাই না। তারপরে আল্লাহ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ভাওনা দেওয়ার পরে সমাজের মানুষের মধ্যে সর্বপ্রথমে ভাওনা দিবায় তোমার মা বাবা। সর্বপ্রথমে ভাওনা দিবায় মা বাবার কিছু ভাওনা আছে সন্তানের কাছে, আর সন্তানেরও কিছু ভাওনা আছে মা বাবার কাছে। দিলায় যদি তাহলে পারস্পরিক সহযোগিতা ঠিক আছে। মা বাবারে নিয়ে সন্তানেরা পরিবারে বসবাস করব, শান্তির জীবন যাপন। মা বাবারে নিয়ে আমাদের বর্তমান সমাজে অনেক সন্তানেরা মা বাবারে নিয়ে, আর অনেক সন্তানেরা অনেক মা বাবারা সন্তানরা নিয়ে অশান্তির জীবন যাপন করেননি। আজকে আমার কথা বুঝতে থাকলে কোন দোষের কারণে? পারস্পরিক সহযোগিতার সীমা লঙ্ঘন করার কারণে। পারস্পরিক সহযোগিতার সীমা লঙ্ঘন করার কারণে সন্তানের যতখান ভাওনা আছে মা বাবার কাছে, মা বাবা যদি অতখান দেয় না, তাহলে এই মা বাবা এই সন্তান লইয়া কোনদিন শান্তিতে বসবাস করতে পারবে না। সন্তানের কাছে যতখান ভাওনা আছে মা বাবার, যদি সন্তানে মা বাবার অতখান ভাওনা দেয় না, এই সন্তান মা বাবারে নিয়ে কোনদিন শান্তিতে বসবাস করতে পারবে না। তাইলে এখন তার কাছে কিতা ভাওনা বোঝা লাগবে, যে একটা সাবজেক্ট দিয়েছেন আপনারা আমার আল্লাহ দিলে ফজর পর্যন্ত তুই হইতে থাকি এক শেষ হইত না। মাত্র আল্লাহর ভাওনার আলোচনা হইল, আর এখন আরম্ভ হইল মা বাপের ভাওনা। সর্বপ্রথম সন্তানের কাছে মা বাপের কোনো ভাওনা থাকে না। সর্বপ্রথম ভাওনা থাকে মা বাবার কাছে সন্তানের। পয়লা ভাওনা মা বাপের না পয়লা ভাওনা সন্তানের? প্রথম ভাওনা হইল সন্তানের। কি ভাওনা? ভূমিষ্ঠ হওয়ার আগেও কিছু ভাওনা আছে, এইটা হইয়া তো আমি শেষ কথা বলবো না। ভূমিষ্ঠ হওয়ার বাদে মা বাপের কাছে সন্তানের ভাওনা হইল গোসল করাইয়া পাক পবিত্র করিয়া সন্তান রে সন্তানের ডাইন খানো আজানের আওয়াজ আর বাউ খানো একামতের আওয়াজ পৌঁছাইয়া দেওয়া, মা বাপের কাছে সন্তানের ভাওনা। মা বাপের কাছে সন্তানের ভাওনা বুঝি থাকলে হোকা চাই, মা বাপের ভাওনা আগে না সন্তানের ভাওনা আগে? সন্তানের ভাওনা। এরপর সপ্তম দিনের দিনও মাথা কামাইয়া সন্তানের একটা মুসলমানের মতো নাম, সুন্দর নাম রাখা, এটা মা বাপের কাছে সন্তানের ভাওনা। সুন্দর নাম রাখা কার কাছে? কার ভাওনা? মা বাপের কাছে সন্তানের ভাওনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বেটা গিয়া কয় হুজুর আমার ফুয়ায় আমার কথা মানে না, বড় শান্তিতে আছে। যে বেটার ফুয়ায় কথা মানে না, বেটা বড় শান্তিতে আছে না অশান্তি?
যে কই হুজুর আমার ভয় আমার কথা মানে না, বড় অশান্তি, বিচার করিয়া দেব। উমর এখন ফুয়ার কি নাম রাখছিলেন? কবে নাম রাখার তারিখটা কবে? 7 দিনের দিন, জন্মের 7 দিনের দিন নাম কিতা রাখছিলেন? বেটা হয় জোয়ান ফুয়ায় কথা শুনে না, আর উমরের দিকেন 7 দিনের দিন নাম কিতা রাখছিলেন? বুঝুন না আপনার নাম রাখছিলাম জুনুন। জুন আমরা দেশের এখন সে জুয়েল, আর বেটা এখন রাখছি জুল। উমর এখন তোমার সন্তানের ভাওনা আছিল তোমার কাছে, এমন একটা শব্দ দিয়া নাম রাখতায় যে শব্দটা শুনলেই বোঝা যায় যে এটা মুসলমানের বাচ্চা। জুল আর জুয়েল শব্দটা শুনলেই বোঝা যায় মুসলমানের বাচ্চা। তুমি 7 দিনের কালো তোমার সন্তানের ভাওনা দিছ না, এই কারণে আজকে জোয়ান ফুয়ায় তোমার ভাওনা দেয় না। বর্তমানে এই ফুয়ারে নিয়ে তুমি পারিবারিক জীবনে অশান্তি মুখ কাটতেছ, যে তোমার হাতের কামাই করা ভোগ, হাতের কামাই করা বুঝি থাকলে কলকাতায় আমরা সমাজে অনেকে রাখেননি ফুয়ার নাম পল্টু, পল্টু, আর ফুরির নাম বেবি রাখেননি। ফুরির নাম বেবি। বেবি কিটা? ইংরেজি শিক্ষিত নাই যারা, যারা ইংরেজি ভাষা জানে না, বুঝেও জানে না, যারা ইংরেজি ভাষা বুঝেও জানে না, এরা রেগে বলে বেবি কিতাতে কিতা কইব হোগা। 3 চাক্কাওয়ালা গাড়ি যেটা মেশিনে চলে, 3 চাক্কাওয়ালা গাড়ি যেটা, মুসলমান বুঝার কোন উপায় আছে নি? উপায়। আমি কই একটার নাম যখন বেবি রাখতে ভাবছ, আর একটার নাম তো ইন্টার ডিস্ট্রিক্ট রাখতে ভালো। ইন্টার ডিস্ট্রিক্ট আছে না নিয়ে একটা, এটা কোনটা? চাক্কা কটা? 12টা, 12 চাক্কার ট্রাক ভাই ইন্টার ডিস্ট্রিক্ট। তা মুসলমানই নাম হইল নি? মুসলমান। আপনার প্রত্যেকজনে আসরা তো আমি চিন্তা করি ওয়াজ কারে করতাই কিতা করতাই, ওয়াজ কারে করবাই কিতা করবাই, ওয়াজ আমল করার খবেটা আছে, খালি তো সুসার ফ্যাশন মোশন। ওয়াজের নামে সুসা, ওয়াজের নামে ফ্যাশন মোশন। কোরআনের বিধান নবীর তরিকা জীবনে বাস্তবায়ন করার জন্য ওয়াজ এই দেশ খুব কমইয়, এই দেশ খুব কম। একবারের নাম বলে আছিল ফলটু, বিয়া করছে যে বউ নাম বেবি। হেরা আবার ভেরি মডার্ন, ভেরি মডার্ন বুঝলাম, অত্যাধুনিক, বেশি আধুনিক। বেশি আধুনিক কিতা? জামাইও বউরে নাম ধরি ডাকে, বউরে জামাইরে নাম ধরি ডাকে। মানে মন খোলা, খোলা মন, ফ্রি মাইন্ড, ফ্রি মাইন্ড। এটা তারার বাসায় ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ড। জামাইও বউরে নাম ধরি রাখে, বউও জামাইরে নাম ধরি রাখে। বেয়াদবি নাই, ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ড। তারার বড় হয়েছে ফুয়ার। ফুয়ার 1.5 বছর খালো, 2 বছরের খালো, ফুয়ায় শুনে ইটারে দেখে বেবি, আর ইটারে দেখে ফলটু। তখন ফুয়ায়ও মারে দেখে বেবি আর বাপরে দেখে ফলটু। যে তখন এইটা তার আর কোনটা শিখতে পারবো নি। 1.5 বছর 2 বছরের হয়তো যে তখন নেই তুমি শিখে না, আগুন নাই কে তো হুনে বাপে তার মা, হের বাপে হের মারে বেবি দেখে, হেও এর মারে বেবি দেখে। ফুয়ায় হুনে এর মা এর বাপে বলটু দেখে, হেও এর বাপে বলটু দেখে। আপনারা খেয়াল করে দেখুন, যেন এই বয়সের ফুরুত্তায় যদি দেখে যে তার মামায় তার বাবারে দুলাবাই দেখে, কত আন্দাজে হেও বাপরে দুলাবাই দেখে, কি তার লাগে বুঝিয়া না বুঝিয়া? এটা শিশুরার তো অবস্থাই। বাবার কাছ থেকে উনিয়া মারে, মারেও হে বেবি দেখে,
আর মার খায় হেও বাপরে ফলটু ডাকে তখন তো বলছেন ই ফ্রি মাইন্ডওয়ালা বেরি মডার্নওয়ালা হল মহাবিহতে অহন চিন্তা করা এখন তারা দুইজনে যুক্তি হলেন অহন চিন্তা করা আমরা বড় লোক হয় তোরেও নাম দুইটা দেখে আমারও নাম দুইটা দেখে এটা শিখলো কিভাবে এখন বউ কই শিখলো তো আমরা বুঝতে কই তুমি আমারে বেবি ডাকো হে হুন্য আমারে বেবি ডাকে আমি তোমারে ভল্টু ডাকি হুন্য তোমারে ভল্টু ডাকে বলে কিটা সংশোধন কি লাগান করা তোরে মা ডাকতো আর আমারে মা বাপ ডাকতো শিখছো কিভাবে আরিক বউ হইতে কি তুমি আমার আম্মা কইলে হে শিখবো আম্মা ডাকা আর আমি তোমার আব্বা কইলে হে শিখবো আব্বা ডাকা ওইখানে বেরি মডার্ন আপনারা আস্থা পারেন কিন্তু আমি আসানির লাগে কোনোদিন হতা হওয়ার অভ্যাস নেই মানুষ আসানির উদ্দেশ্যে কথা কই না বুঝানির লাগে এই যে এই বেটার মায়ে বাপে ফল্টু নাম রাখছি আর ই বেটির মায়ে বাপে যে বেবি নাম রাখছি নতিজা কই পর্যন্ত গেল নতিজা কই পর্যন্ত গেল এই কারণে সর্বপ্রথম মা বাবার কাছে সন্তানের ভাবনা জন্মের দিন দাইন খানো আজানের আওয়াজ শুনাইয়া দাও আর বাউল খানো একামতের আওয়াজ শুনাইয়া দাও আর 7 দিনের দিনও ফুয়া হইলে বলটু আর বুঝি হইলে বেবি নাম রাখো সুন্দর নাম এমন যে শব্দটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা শব্দটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা 2 বছর পর্যন্ত তারে মায়ের বুকের দুধ পান করাও 2 বছর বয়সে যখন বাঙ্গা বাঙ্গা কথা তার মুখ বার হওয়া শুরু হইব প্রথম শব্দ যেন তার মুখে দিয়ে আল্লাহ বার হয় চেষ্টা করো প্রথম শব্দ যেন আল্লাহ বার হয় এই কারণে মুসলমানের মেয়ের আর এতটুকু শিক্ষিত হওয়া উচিত এই মেয়ের বিয়া হইলে স্বামীর ঘরে গিয়া তার গর্ভবতী সন্তান হইলে সন্তানের 1.5-2 বছর হইলে পরে তার মুখে দিয়ে আল্লাহ বার করার চেষ্টা বাঁধে করতো না মায় নিজে যদি আল্লাহ বিল্লাহ জানে না দিবনি সন্তানের ভাবনা দিত না ঠিক ভাই সন্তান বড় হইলে ভাবনা না দেওয়ার মজা কথা বুঝলাম তারপর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিনা ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের ছেলের তোমাদের বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক এদের বয়স যখন 7 বছরের হয় তখন তারা নামাজের আদেশ করো 10 বছরের কোন ছেলে মেয়ে যদি কোন মুসলমানের 10 বছরের ছেলে মেয়ে যদি নামাজ পড়ে না আল্লাহর রাসূল বলেন তারে নামাজের জন্য শাসন করো তাহলে 7 বছরের সময় নামাজের আদেশ করতাম পারবো আমি এর আগে নামাজের কলমা কালাম শিখাইলে না শিখাইলে শিখানি লাগবো কত বছর বয়স সুবহানাকা শিখানি লাগবো 12 বছর কালো না 7 বছরের আগে আউযু বিল্লাহ শিখানি লাগবো 7 বছরের আগে বিসমিল্লাহ শিখানি লাগবো 7 বছরের আগে আলহামদু সূরা শিখানি লাগবো 7 বছরের আগে আলাম তারা সূরা শিখানি লাগবো জবানি লাগবো 7 বছরের আগে কে জবাইতা বাবা আলো গিয়া না মায় গরো গিয়া মার নিজেরই যদি আলহামদু সূরা জানা না থাকে না এরকম অবস্থা নাই আমরা দেশ ইমায় সন্তানের ভাবনা দিব কি তার সন্তান বড় হইয়া মারে কিতা দিব যে তার বিষয়টা হয়ে যায় কথা বুঝলা যে হোক এই যে পারস্পরিক সহযোগিতার সীমা রেখা এটা বোঝার মতো ব্যাপার নেই পারস্পরিক সহযোগিতার সীমা রেখা আছে বোঝার মতো ব্যাপার নেই যেখানেই সীমা রেখা লঙ্ঘন হইব এখানেই অশান্তি সৃষ্টি হইব যেখানেই সীমা রেখা রক্ষা হইব এখানেই শান্তি প্রতিষ্ঠিত
সাবালক হওয়ার আগে আগে মা বাবার সন্তানেরা সাবালক হওয়ার আগে আগে উযু গোসল, নামাজ রোজা, ফাঁক নাফাক, হালাল হারাম, কলেমা কালাম শিখাইয়া শেষ করাইল লাগবে। কার কাছে কার ভাবনা, কার কাছে কার ভাবনা? মা বাবার কাছে সন্তানের ভাবনা। যদি দাও এই সন্তানে বড় ইয়া তোমরার ভাবনা দিব, অশান্তি হইতো না পরিবারও। তারপরে মা বাবার ভাবনা সন্তানের। আমারও তো হানের কথা বুঝি থাকলে খোকা, মা বাবার ভাবনা আগে না সন্তানের ভাবনা আগে? প্রত্যেকটা উদাহরণ দিলাম, সন্তানের কিতা কিতা ভাবনা। যারা নিত নাই এরা ওই সীমা রেখা লঙ্ঘন করলো, এদের সংসারের মাঝে অশান্তি সৃষ্টির জন্য এরা নিজেরা ওই দায়ী যারা সন্তানের ভাবনা দিল না। তারপর সন্তানের উপর মা বাবার পাওনা প্রতিষ্ঠিত হবে। কি ভাবনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যদি তুমি মা বাবা হইয়া তখন সন্তানের ভাবনা দাও, আর যদি তুমি সন্তান হইয়া থাকো তাহলে মা বাবার ভাবনা দাও। মা বাবার ভাবনাটা আল্লাহ এক কথা এক শব্দ দিয়ে এখানে উল্লেখ করছেন, ইহসানান। মা বাবার সাথে সৎ ব্যবহার করো, বালা ব্যবহার করো। এই সৎ ব্যবহারের ব্যাখ্যা করছেন আল্লাহ আগে আয়াত। এখানে আল্লাহ কই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা কেউ যদি তোমাদের মা অথবা বাবা অথবা উভয়কে নিজের জীবনে পাও, বিশেষ করিয়া বৃদ্ধকালে তোমার বৃদ্ধ বুড়া মা রে যদি তুমি জীবনে পাও, তোমার বুড়া বাপ রে যদি জীবনে লাগাল পাও, অর্থাৎ তোমার হুরু আলো যদি বাবা না মরি থাকো সে তো বাইলায়, মারে যদি পাও বাপ রে যদি পাও, তাহলে যত জীবন বাকিয়া থাকবা তোমার মা বাবা তত জীবন তার সাথে সৎ ব্যবহার করবায়। সৎ ব্যবহারের ব্যাখ্যা আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ। তোমার মায় তোমার বাবায় তোমারে কোনো হালাল কামের হুকুম দিলে, হুকুম পালন করিয়া যদি হোক ইস, আল্লাহ বলেন অসৎ ব্যবহার করছে। তোমার মায় তোমার বাবায় তোমারে কইয়া বলে বা এক মন দান লইয়া যাও বাজারও, বেচিয়া মাছ ফান কিনিয়া লইয়াও। এক মন দান যে খান্দ করি মাথাত করি নিলায় বাজারও নেওয়ার কারণে বাজার থাকি এক মন দান বেচিয়া মাছ ফান কিনিয়া লইয়া ইয়া বাড়িতে ইয়া মার সামনে ব্যাগ খান তৈয়া হইলাই ইস, অর্থ কষ্ট হইছে, অর্থ কষ্ট হয়েছে। হুকুম পালন না করিয়া কষ্ট হয়েছে, না করিয়া কষ্ট হয়েছে, করিয়া কষ্ট। আল্লাহ অসৎ ব্যবহার করছে, অসৎ ব্যবহার করছে। তোমার মার হুকুম পালন করতে তোমার যত কষ্ট, তোমার বাবের হুকুম পালন করতে তোমার যত কষ্ট, তুমি ঈদ কইতায় না তার সামনে, ঈদ কইতায় লুকাইয়া আর তার সামনে হাসি মুখ দেখাইতায়, বুঝাইতায় যে তোমার হুকুম পালন করা করি আমার বড় আনন্দ লাগছে। কে সৎ ব্যবহার হল? কথা বললা দিকে বলুন। তাফসীরের কিতাবে একটা ঘটনা আছে বড় চমৎকার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আইয়া এক বেটা আয় তার বাপের বিরুদ্ধে বিচার দিছে। কই হুজুর আমি খালি রুজি করি আর আমার বাবাই খালি খাই লাইনি, খরচ করি লাইনি, আমি বিচার করে দেব। আল্লাহর রাসূলে বেটারে ভাতাইলা যে তোমার বাপ রে কি